আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য যেটা দরকার হয় প্রতিদিন সেটার দাম কতটা কমানো যায়। আপনারা দেখেছেন আমাদের এফর্টের কারণে ডিমের দাম কমেছে, অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিম্নমুখী। আপনারা জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল। তা আমরা এই বছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নাই। আর আজকে আমরা দেখলাম যে একটা দুইটা পত্রিকা এসছে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট। আপনি দেখেন কোন আলুটার দাম 400 টাকা, হ্যাঁ, যেটা এই বিষয়গুলো আমরা এটা দেখছি। পিআইবির অন্যান্য অনেক কনসার্ন দেখছে। আর যেটা ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে। এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারের একটা গত 2 মাসের ল অ্যান্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিব। আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে ল অ্যান্ড অর্ডারের পরিদেশে কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি ছিল, এটা পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে, অলমোস্ট গত বছরের মতো। সেপ্টেম্বরটা একটু হাই ছিল মার্ডার, অক্টোবরে এসে গত বছরের অক্টোবরের চেয়ে এই বছর কম। তা আমরা এটা দেখেন আপনারা, আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, উই আর অলমোস্ট দেয়ার। আর আরেকটা বিষয় কোন বিষয় বলেছে, প্রশাসনে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে, যাদেরকে আমরা কম্পিটেন্ট মনে করছি, যারা কাজগুলো করতে পারবেন এবং যারা প্রশাসনে ডাইনামিজম আনতে পারবেন তাদেরকে নেওয়া হচ্ছে এবং যাদেরকে নেওয়া হচ্ছে তাদের যথেষ্ট ভালো ট্র্যাক রেকর্ড আছে। এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে সেটা ওরা ডিসাইড করবে। সরকারের এই বিষয়ে একদম সুস্পষ্ট অবস্থান গত মাস থেকে আমরা এটা জানাচ্ছি। এটা কনস্টিটিউশন কমিশন যখন হয়েছে তাদের কাজটাই এটা নিয়ে বসবেন, সবাই স্টেক হোল্ডারদের সবার সাথে বসবে। একটু আগে একজন প্রশ্ন করলেন যে আদিবাসীর ভয়েস নাই বা ভয়েস নাই, কিন্তু একটা জিনিস যখন ওনারা রিপোর্টটা দিবেন, এই রিপোর্টটা নিয়ে কিন্তু কনস্টিটিউশনাল এটা নিয়ে কিন্তু সবার সাথে কথা হবে, ধর্মীয় সংখ্যালঘুদের সাথেও কথা হবে, আমাদের আদিবাসীদের সাথে, পাহাড়িদের সাথে কথা হবে, বাংলাদেশের যত আদিবাসী কমিউনিটি আছে সবার সাথে কথা হবে। তো এটা নিয়ে তো আমাদের কোনো নাই, এই জন্য কোনো ধরনের কোনো আমি তো কোনো কনফিউশন দেখছি না।